মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জিওমেট্রিক সার্কেল অথবা বৃত্ত সম্পর্কে কিছু তথ্য দেব। কি বৃত্তটা কি, বৃত্তর কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখব। এই বৃত্তর রিলেটেড যে সমস্ত অঙ্ক আমরা এক্সামে দেখতে পাই সেগুলো আমরা শিখব। চলো স্টার্ট যাক। প্রথমে আমরা বৃত্ত ছবিটা আমরা আঁকি। বৃত্ত কেমন, একটা বৃত্ত ছবিটা আঁকি, ঠিক আছে। বৃত্ত, এই বৃত্ত, এই সমতলিক চিত্রকে আমরা বৃত্ত বলছি। এর এখানে যে বিন্দুটা থাকে তাকে বলা হচ্ছে কেন্দ্র। তাকে আমরা কি বলবো? কেন্দ্র বলবো। তাকে আমরা কেন্দ্র বলছি, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? কেন্দ্র। এখান থেকে যে রেখাটা এই বৃত্তকে স্পর্শ করলো একে আমরা বলবো কি না? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে দুটো জিনিস বলা হয়ে গেল। এটাকে কি বলা হচ্ছে? সেন্টার বা কেন্দ্র। এটাকে কি বলবো আমরা? কেন্দ্র বলবো। কি বলবো আমরা? কেন্দ্র বলবো। কি বলবো আমরা? কেন্দ্র বলবো। এটাকে কেন্দ্র বললাম। এটাকে কি বললাম? এটাকে আমরা কি বললাম? না, ব্যাসার্ধ বললাম। ব্যাসার্ধ। এটাকে আমরা ব্যাসার্ধ বললাম। তাহলে ঠিক এখান থেকে এটা যত দূরত্ব থাকবে এদিকেও ঠিক ততটা দূরত্ব থাকবে। যদিও ছবিতে ঠিকঠাক দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে এটা যত দূরত্ব থাকবে এই বিন্দু থেকে মানে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত, অর্থাৎ বৃত্তের এটাকে পরিধি বলা হয়, এটাকে পরিধি পরে আসছে এই পর্যন্ত দূরত্ব সেম হয়। অর্থাৎ এটা ব্যাসার্ধ হলে এটাও ব্যাসার্ধ হবে। আর এই টোটালটাকে এখান থেকে শুরু করে এই টোটালটাকে আমরা বলবো ব্যাস। টোটালটাকে কি বলবো তাহলে? ব্যাস বলবো। টোটালটাকে কি বলবো? ব্যাস। তার মানে আমরা জিনিস দেখতে পেলাম, ব্যাস মানে কি? ব্যাস সমান কি না 2 গুণিতক ব্যাসার্ধ। 2 গুণিতক ব্যাসার্ধ। ব্যাস সমান কি পেলাম না 2 গুণিতক ব্যাসার্ধ। অর্থাৎ কোনো অঙ্কে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ব্যাস বললে আমরা সাথে তার সাথে দ্বিগুণ করে নেব। ঠিক অপর দিকে যদি কোনো অঙ্কে ব্যাস বলা থাকে, বৃত্ত সম্পর্কিত কোনো অঙ্কে ব্যাস বলা থাকে তাকে, তাহলে 2 দ্বারা যদি আমরা বিভাজ্য করে ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো। বুঝতে পারলাম? ব্যাসকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে 2 দ্বারা করলে 2 দ্বারা গুণ করলে আমরা ব্যাস পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এইটুকু জানতে পারলাম। তার মানে যেটা জানবো সেটা হচ্ছে এইটা টোটালটাকে আমরা বলবো কি? পরিধি। টোটালটাকে আমরা কি বলবো? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি বলবো। ঠিক আছে, এই টোটালটাকে আমরা কি বলবো? পরিধি। ওকে, টোটালটাকে আমরা কি বলছি? পরিধি বলছি। এটাকে আমরা কি বলছি? পরিধি। টোটালটাকে পরিধি বলছি। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো কি বললাম। কেন্দ্র বলা হলো, এটাকে ব্যাসার্ধ বলা হলো, আর টোটালটাকে আমরা ব্যাস বলবো, আর পুরো যেই বৃত্তাকার যে বাইরের অংশটাকে আমরা বলছি পরিধি। ঠিক আছে, পরিধি ব্যাপারটা কি? কোনো ব্যক্তি ধরো এখান থেকে বৃত্তাকার মাঠ বরাবর হাঁটা শুরু করলো, তাহলে সে এইভাবে পরপর যেতে 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 ঘুরে আসলো, সে কতটা দূরত্ব অতিক্রম করলো না বৃত্তের পরিধিটা, সে বৃত্তের পরিধিটা অতিক্রম করলো, বৃত্তের পরিধিটা অতিক্রম করলো। ঠিক আছে, এই সমস্ত কিছু অঙ্ক করতে গেলে আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে জানতে হবে। বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে জানতে হবে। বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে আমাদের জানতে হবে। বৃত্তের ব্যাসার্ধ, আমরা যেহেতু এই অঙ্কে বৃত্তের ব্যাসার্ধ কিছু মান নেই তাই আমরা ধরে নিলাম আর একক। আর একক প্রদত্ত অঙ্কে সেন্টিমিটার অথবা মিটার বলা থাকবে। বৃত্তের ব্যাসার্ধ সেন্টিমিটার অথবা মিটার বলা থাকবে। ঠিক আছে, ছোট এবং জিনিসটাকে আমরা ভাগ করে নিলে যেটা আমরা বুঝবো অনেক কিছু বড় হয়ে গেছে, সেটা আমরা যদি ছোট করে নিই তাহলে আমরা কি বুঝবো না এখান থেকে কি রিলেটেড ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা করব। ম্যাথগুলো আমরা করব। ঠিক আছে, কি করব না বৃত্ত একটা অঙ্কন করলে বুঝতে পারবো কি ধরনের অঙ্ক আছে, সেই সূত্রগুলো আমরা শিখবো। আজকে আজকে কোনো অঙ্ক করবো না, কিন্তু সূত্র শিখবো। যে বৃত্ত, এই যে একটা বৃত্ত আসলো, বৃত্তের ফার্স্ট আমরা শিখবো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা শিখবো।
পুরো বৃত্ত যে আছে এই বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? অর্থাৎ প্রশ্ন করলো একটা বৃত্তাকার মাঠে পুরোটাই ঘাস বসাবে, ঘাস বসানো হবে, তাহলে বৃত্তের মাঠ ক্ষেত্রফল বলতে চাইবে। সেখানে বৃত্তের ব্যাসার্ধর মান বলা থাকবে, বৃত্তের ব্যাসার্ধ মান বলা থাকবে। এখন বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে বৃত্তের পুরো ক্ষেত্রফল কত হবে? আর বৃত্তের ক্ষেত্রফল সমান কি হবে? না বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি পাবো? না বৃত্তের তখন ক্ষেত্রফল সমান হবে কি? বৃত্তের ক্ষেত্রফল সমান মনে রাখতে হবে তোমাদের পাই, কি মনে রাখবে? যে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার বর্গ একক হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর পাই পাই একটা সংখ্যা যার নাম মানটা হচ্ছে 22/7। পায়ের মানটা হচ্ছে 22/7। আর আর এর মান তো প্রদত্ত কোশ্চেনে দেওয়া থাকে। আর যেখানে ডিনোটেট করছে মানে চিহ্নিত করছে কি? বৃত্তের ব্যাসার্ধটাকে। ঠিক আছে, তাহলে সূত্রটা কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, আশা করি বৃত্তের ক্ষেত্রফল বোঝাতে পারলাম। এবার যদি কোশ্চেনটা বৃত্তের পরিধি পড়ে, অর্থাৎ যেটা বললাম একজন ব্যক্তি বৃত্তের এই এ বিন্দু থেকে শুরু করে যাত্রা শুরু করে তিনি যদি বৃত্তের এই পরিধি বরাবর, বৃত্তের প্রান্ত বরাবর এসে তিনি পুরোটা যাতায়াত করে আছেন, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে? অর্থাৎ তিনি বৃত্তের পরিসীমা বরাবর গেলেন, অর্থাৎ বৃত্তের পরিধি বরাবর গেলেন।